বিঙ্গি, এদিকে আয়, দেখ এদিকে এদিকে আয়। দেখ শরীরের জন্য কি এনেছি, কি এনেছি দেখ তোর জন্য, দেখ না। গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমার সবাই ভালো আছো। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। মা এখানে করছে রান্না, পোস্ত। কাল থেকে ডাক্তার বলে দিয়েছে যে এখন থেকে সব কাজ করতে পারবে। কি খুশি আজকে রান্নাঘরে পোস্ত রান্না করতে চলে এসেছে। ঝিঙে আলু পোস্ত বাবা তো ভালোবাসে আমার হাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পেটে পাথর হোক সেলাই করুক দশটা, না না যা তাই। হ্যাঁ বাবা ভালোবাসলে করবেই। বাবা ভালো করে তোমার একটা বউ পেয়েছে সত্যি। আর সকালবেলা উঠে তো বিঙ্গো হেরে যদি বিছানা তোলার টাইম পাই না। এখন বাজে 10টা 10, এখনো বিছানা পড়ে আছে। চল এ বাবা, তুমি বিছানা তুলে দিয়েছো? হ্যাঁ দেখেছো তো, দেখো বিছানা তুলে দিয়েছে। মানে আমি কিছুই ফেলে রাখতে পারবো না, এই ভয় আমাকে উঠে, মানে তখন আমি না পারলে তাড়াতাড়ি করে বিছানা তুলে দিতে হয়। মা এসে দেখেছে যে বিছানা তোলা নিয়ে তুলে দিয়েছে। কি অবস্থা এই মহিলাটাকে নিয়ে, না আমি আর পাচ্ছি না। সারাদিন এত কাজ বাজ করবে। এই জাস্ট ব্রেকফাস্ট করে উঠে কাজে বসলাম। আজকে দিদি এসছে সেই সকাল 6:30, 6:30 না 6:45 বেল বাজিয়েছে। আমি বাবা বলছে আমি উঠবো না, তুই উঠে খোল। তো বাবা উঠে গেছে, আর যেই মানে বেল বাজানোর আওয়াজ শুনেছে বিঙ্গো উঠে গেছে, ব্যাস উঠে এবার ঘেগো ঘেগো। আর আমি তাকাতে পারছি না আজকে। বাবা বলছে তুই ঘুমাবো। তারপর বিঙ্গোকে নিয়ে মনে হয় সেই বাইরে চলে এসেছিল, মানে ড্রয়িং রুমে বসেছে। আর তারপর আমি উঠলাম 7:30 নাগাদ, এই 8টা নাগাদ আমি উঠলাম। আর আজকে দিদি যেহেতু তাড়াতাড়ি এসছে না, মানে 9:30টার মধ্যে সব শেষ, রান্না বান্না সব শেষ হয়ে চলে গেছে দিদি। আর ব্রেকফাস্ট ওই জন্য আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে। তো চলো একটু কাজ করে নিই। আর আজকে তো সাংঘাতিক গরম, সাংঘাতিক। এখন তো হাত পা তুলে ঘুমাচ্ছে। তো চলো একটুখানি কাজ করে নিই, আবার দেখা হচ্ছে একটু পরে। যেই শুনেছে মার সবকিছু নর্মাল হয়ে গেছে, ও বুঝে গেছে, ও এখন চলে গেছে। ওই দেখো, আর মা হচ্ছে কুশনটা হচ্ছে মার স্টিচের প্রোটেকশন। মিঙ্গি এরম এরম করে না, ওখানে কিন্তু স্টিচ করা আছে, চলে আসো। মা বিঙ্গো বুঝে গেছে যে তোমাকে বলেছে না ডাক্তার সব করতে পারবেন, ও এখন ব্যাক টু নর্মাল লাইফে চলে এসছে বিঙ্গো। দেখো আসতে, দেখো দাঁড়িয়েছে, দেখো। বিঙ্গি আমার সাথে খেলবি আয়। মা তোমার ঢালটা হেভি হয়েছে। বিঙ্গো এদিকে আসো, এরকম করে না, আসো আমার কাছে আসো। খেলবে, তুমি খেলবে আমার সঙ্গে। খেলতে চায় বিঙ্গো মনি গো, একটু খেলা পাচ্ছে না কেউ। এতদিন তোমার সাথে খেলতে পারিনি না। আসো আসো আসো, আমি খেলবো, আসো। বিঙ্গো আয়, আমি অফিস টফিস তুলে দিয়ে তোর সাথে খেলি, আয়, ওটাই আমার কাজ হবে। দাঁড়িয়েছে দেখো। এই জাস্ট স্নান করে এসে লাঞ্চ করতে বসলাম। আমরা সব খাবার টাবার বাড়া হয়ে গেছে, বাবা বললো আসছি, এখন ঘরে গিয়ে বলে ক্লায়েন্ট আছে দাঁড়া। মা বললাম তুমি শুরু করো। না খাও না, খাও না, তুমি খাও, আর চলে আসবে এক্ষুনি। আজকে লাঞ্চে আছে উচ্ছে ভাজা, ঢেঁড়স ভাজা, এখানে মা বানিয়েছে হচ্ছে আলু আর ঝিঙে পোস্ত, এখানে আছে ডাল, আর এটা হচ্ছে বাবানের একটা বরবটি দিয়ে পটল দিয়ে সবজি, ওটা হচ্ছে চিচিঙ্গা ভাজা আর গন্ধ লেবু সাথে। হ্যাঁ চিচিঙ্গা ভাজা, ওটা খাবে একটু চিচিঙ্গা ভাজা, ভালো লাগে, আমার ভালো লাগে। আমি আর মা আজকে ড্রয়িং রুমে শুয়েছি নিচে, এ দেখো বিছানা করে। আর বিঙ্গো শুয়েছে ওই যে ওখানে। বিঙ্গো আজকে নাক ডেকে ঘুমাচ্ছে। মা বলে আজকে আমি এখানে এই ড্রয়িং রুমে শোবালাম, চলো তাহলে একটা বিছানা করি, আরাম লাগে। হ্যাঁ মানে খোলামেলা তো, বড় তো ঘরটা, তো ঘরটার ভিতরে গরম লাগে না, গরম লাগে না, এসি চালানোই থাকে সেটার জন্য। তবু এসি চালালেও হ্যাঁ একটা খোলামেলা, হ্যাঁ আমারও ভালো লাগে যে মাঝে মাঝে একটু নিচে শুতে ইচ্ছা করে। কম্বলটা পাতা তো আরাম লাগে, নরম নরম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাবা হচ্ছে স্টাডি রুমে, আমি এতক্ষণ কাজ করছিলাম। সোফার কুশনটা নিয়ে মা দেখি মুড়ি ফুড়ি দিয়ে ঘুমাচ্ছে। সোফার কুশনটা নিয়ে মার পাশে এসে ধপ করে বসেছি। মা তুমি কি ভেবেছো বিঙ্গো চলে এসছে? না না। তো এখন বাজে কটা, 4টে অলরেডি বাসে চলেছে। বলিস? হ্যাঁ দেখো তো, আজকে তো খেয়ে লাঞ্চ করি তো আজকে উঠলাম কত লেটে। না কটা বাজে? 3:30। 3:30, এই 3:40 হয়নি। ও ওই তো একই, আর একটুখানি বাকি।
সব পদ্মা ফদ্দা টেনে দিচ্ছে না, পুরো রাত রাত ফিলিং হচ্ছে। অন্ধকার অন্ধকার। বাবানের ঘরে গিয়ে দেখলাম, মানে স্টাডি রুমে গিয়ে দেখলাম বাবানের সব পদ্মা ফদ্দা টেনে লাইট ফাইট জ্বালিয়ে পুরো মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে। হ্যাঁ, বাইরের অ্যাকচুয়ালি বাইরের দিকটা মানে পর্দা খুলে তাকালেই বাইরে কেমন রোদ রোদ লাগে না, সেই রোদ দেখলেই মনে হয় গরম লাগে। অন্ধকার থাকলে ঠান্ডা করে ঘরটা শুয়েছি, উফ কি আরাম লাগছে, কি রিল্যাক্স লাগছে। আর কালকে তো আমাদের ছুটি অফিস, বাবানকে এখন সব প্রচুর লিঙ্ক দিয়েছি, বলেছি চল কালকে কোথাও একদিনের জন্য ঘুরে আসি। হ্যাঁ সত্যি, ওকে এখন সব স্টাডি করতে দিয়েছি, সব লিঙ্ক আমার কাজ হলো, সব লিঙ্ক দেওয়া দিয়ে দিয়েছি, এখন সব জায়গায় ফোন করছে। হ্যাঁ দায়িত্ব। বাট দুঃখের বিষয় হচ্ছে এই ভর দুপুরে যেই রিসোর্টই ফোন করেছে কেউ একজন ফোন ধরেনি। হ্যাঁ, আমি বললাম দেখ অনলাইনেও বুক করা যায়, বাট আমি চাইছি যে ফোন করে যদি কথা বলে বুক করলে ভালো হবে। আমি আজকে একটুখানি পনির স্যান্ডউইচ বানাবো সন্ধ্যাবেলা, খুব খিদে পেয়ে গেছে। বাবান অলরেডি কালকে পনির নিয়ে এসেছিল, ক্যাপসিকাম আর পনিরটা অলরেডি কেটে রেখেছি, আর সব সস টস অর্ডার করেছি, ওগুলো আসলে দেন আমি বানাবো। কি আরেকজনকে দেখো, কি বাবা পনির স্যান্ডউইচ খাবে? যখন থেকে আমি রান্না করে ঢুকেছি তখন থেকে এখানে বসে আছে। কিন্তু স্যান্ডউইচ বানাতে গিয়ে ব্রেডটা কথা, মানে ব্রেড ছিল ঘরে, এবার আমি ভেবেছি ফুল প্যাকেট ছিল, এসে দেখি 4 টুকরোই মানে 8 টুকরোই ছিল, মানে 4টে স্যান্ডউইচই হবে। ভাগ্যিস একটা কম বেশি হলে আবার আমাকে এখন অর্ডার করতে হতো ব্রেড। কি অবস্থা হয়েছে আমার স্যান্ডউইচ বানাতে গিয়ে, ওফ পুরো ঘেমে নিয়ে একাকার। আর এদিকে বিঙ্গোর চিকেন বসিয়ে দিয়েছে, তো এখন আবার আমি নিয়ে আসলাম, মানে আনিয়ে নিলাম অনলাইনে, তো এখন হয়ে যাক। একবার আনলে আমার ওই 3 দিন না, হ্যাঁ 2 দিন হয়ে যায়, পুরো দুবেলা খায়ও। বাবান এনে স্যান্ডউইচ গুনে গুনে 4টেই ব্রেড ছিল, রাতে আবার খাওয়াবো যদি খাসতে। খেয়ে দেখ তো। বিঙ্গি এদিকে আয়, দেখ এদিকে এদিকে আয়, দেখ শরীরের জন্য কি এনেছি, কি এনেছি দেখ তোর জন্য, কি দেখ না, এটা আমার কিছু না। তোর গিফট, তোর তোর গিফট, তোরই কিছু একটা হবে, আমাদের খোলাচ্ছিস দেখ না বিঙ্গি, দেখ তো, দেখ তো বিঙ্গি। ফোনের কভার হবে। ফোনের কভার এত বড় বক্সে দেবে আমার? এটা বিঙ্গোর সিট দেবে। বিঙ্গো তুইও অত এক্সাইটেড ছিলিস না, তো সবই যতটা এক্সাইটেড ছিল। বাবা ভেবেছে ওর জন্য আমি কি এনেছি, হ্যাঁ সিট বেল্ট নিয়েছি। এ বিঙ্গি বাবা এম করে না, এ বাবা কি টুমটুম করে আওয়াজ হচ্ছে এদিকে। বিঙ্গি এটা হলো বিঙ্গোর কার সিট। বিঙ্গি এদিকে আসো। যখন এটা বিঙ্গো উঠবে এটাকে ধরে বেঁধে না না পেছনে পেছনে পেছনের সিটে বসার জন্য, যখন বসবে না ও, ওই তুই যে সিট কভারটা কিনেছিস ওখানে ফাঁকাটা আছে, কাটা আছে, তুই সিট বেল্টটা লাগাতে পারবি, দেখ ওখান দিয়ে। তাহলে ওই জারটা হবে না। এই তো এইটা হচ্ছে ওর এখানে লাগিয়ে দিবি। বুঝতে পেরেছি, তাহলে জারটা হবে না, না বমি করবে। বিঙ্গি এদিকে আয়, তোর সিট বেল্ট আমি বুঝতে পেরেছি, চলে আয় চলে আয়। এখন বাজে 10:45, আর আমি আর বাবা বেরিয়েছি হাওয়া খেতে, লিটারেলি হাওয়া খেতেই বেরিয়েছি। দেখো সামনের রাস্তাটা দেখো, দারুণ। বাট এই হাওয়া খাওয়ার সাথে সাথে আমার খুব মানে ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করছে, তা আমি কোল্ড ড্রিঙ্কসটা অ্যাভয়েড করারই চেষ্টা করি। তো বাবানকে বলছি যদি ফ্রেশ লাইম সোডা পাই কোথাও তাহলে একটুখানি খাবো দাঁড়িয়ে। আমি আর বাবান একটু নিচে এসেছি হাওয়া খেতে, নিচে দারুণ হাওয়া দিচ্ছে। নিচে খুবই হাওয়া। আমরা বাইকে করে আসলাম, ঘুরলাম, ঘুরে টুরে এসে ওপরে গেলাম, বিঙ্গোকে খাওয়ালাম, খাইয়ে এখন আমি আর বাবান একটু নিচে এসেছি। বাবান বলছে এত গরমে আমার খেতে ইচ্ছা করছে না কিছু। উপরে তো আরো বাজে অবস্থা। হ্যাঁ একটু হাঁটি। আজকে সব থেকে ছিল বেশি 44। 44 এখন, হ্যাঁ 44 ছিল, এখন কমেছে, আর দুপুরে 44 ছিল। সেই চলো একটুখানি হাঁটবো। বাবান আবার পীযুষকে ফোন করলো, বলে আসবে নাকি, বলে হ্যাঁ আসছি দাঁড়াও ডিনার করে। তো আসি, এই আসি বলছি, একটু হাঁটি। কোন দিকে? ওদিকে মশা পেছনের দিকে। না হাওয়া আছে। হ্যাঁ একটুখানি ঘাটি, হেঁটে হেঁটে তারপর ওপরে যাবো। বিঙ্গো এখন ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে মানে ওই মানে হাফ ঘুমাচ্ছে, হাফ চোখের পাতা বুঝে আছে, আমি দেখলাম। আমরা যখন বেরোচ্ছি ওর জন্য কিচ্ছু আজকে করেনি।
পেট ভর্তি মন ভর্তি। এই জায়গাটা কি একদম ঠান্ডা, হ্যাঁ ভালো হাওয়া দিচ্ছে। প্রচন্ড ঠান্ডা বেশি আর আমাদের। হ্যাঁ এই দেখ তাই না? দেখ দেখ, হ্যাঁ অনেক অনেক মানে গাছপালা আছে তো এই জায়গাটা, তাই জন্য দেখো পাতাগুলো কেমন মনে হচ্ছে ঝড় উঠবে দেখে মনে হচ্ছে। এখন বাজে 12:30 আর আমরা বেরিয়েছি একটু ঘুরতে, আমরা 4 জনে। এই যে, আর এখানে আমরা পেয়ে গেছি কুলফি। এই রাত 12:30 এখন আমরা কুলফি খাচ্ছি। কেটে দিয়েছে, দিয়ে দে দে। চামচ আছে তো, দেখা গেল চামচ শেষ। হ্যাঁ চামচ আছে, না হাত দিয়ে খেতে হবে। হ্যাঁ চায়ের মতো খেতে হয়। চামচ খুঁজে পাচ্ছে না দাদা, এই চামচ খুঁজতে খুঁজতে এটা গলে যাবে। না ওটা এই যে আমি বলেছিলাম আমারটা কেটে দিতে, বাট এত গরম দাদা এখানে কেটে দেওয়ার সাথে সাথে গলে গেছে। দেখো খাবি তুই? তুই খা। ভালো, সত্যি ভালো গেল। কেমন টেস্ট? আমাদের ভাগ্য খুব ভালো, 3 পিস ছিল, তারপর শেষ, বাড়ি চলে গেছে। 3টে কুলফি ছিল। হ্যাঁ আমি সাথে নিয়ে বিদেশ খাওয়া বলেছিলাম, তারপর একটা বাচ্চা এসেছিল ও খাবে বললো, তো বিদেশ বললো ঠিক আছে তাহলে আমি খাবো না, বিদেশ স্যাক্রিফাইস করে। এখন বাজে রাত 1টা, তো আমরা এই বাড়ি ঢুকলাম, কালকে তো অফিস ছুটি, তো ওর জন্যই বাবান একটু লেট নাইট আছে, ঘুরতে গেল। বিঙ্গি আসো, বিঙ্গি আসো, বিঙ্গি ঘুমাচ্ছিল, আমরা দেখেই উঠে গেছে। আসো বাবা, আমরা একটু খেলা করবো, আসো আসো তো বাবা, একটু খেলা করে আসে। তো চলো ব্লগটাকে আজকের মধ্যে এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। গুড নাইট।